এবার হাড়োয়ার ছবি দেখাবো। হাড়োয়ায় বুথের কাছেই তৃণমূলের দেওয়াল লিখন, বুথের সামনেই তৃণমূলের দেওয়াল লিখন কমিশনের নির্দেশে মোছা হচ্ছে। দেখুন হাড়োয়ার ঘটনা, এটা কোথায়, কত নম্বর বুথ, এই সমস্ত কিছু জানবো। কেন আগে থেকে মোছা হয়নি, কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। দেখো 121 হাড়োয়া বিধানসভার একেবারে সকাল থেকে দেখা যাচ্ছে বিভিন্ন, অর্থাৎ যে সমস্ত বুথ কেন্দ্র হচ্ছে সেই বুথ কেন্দ্রের একেবারে কাছেই 100 মিটারের মধ্যেই একাধিক জায়গায় দেওয়াল লেখান রয়েছে এবং সেটি আজকের নির্বাচন কমিশনের নজরে আসে এবং বিরোধীরা বারবার অভিযোগ করছিল যে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে অর্থাৎ দেওয়াল লেখানের মাধ্যমে। একেবারে 100 মিটারের মধ্যেই একাধিক জায়গায় দেওয়াল লেখন এবং সেই অভিযোগ পাওয়ার পরই কিন্তু এখন নির্বাচন কমিশনের আধিকারিকরা ঘটনাস্থলে যায়। একাধিক জায়গায় 121, 121-এর 28, 29 একাধিক যে বুথ এলাকা রয়েছে সেই সমস্ত এলাকায় নির্বাচন কমিশনের লোকজন গিয়ে সেখানে চুনকাম দিয়ে অর্থাৎ সেখানে দেওয়ালগুলো মুছে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। একেবারে বুথের কাছেই একদম দেখো 100 মিটারের মধ্যে কোনো দেওয়াল লেখার কথা নয়, কিন্তু এটা দেখা যাচ্ছে একেবারে 10 মিটার, বুথের থেকে মাত্র 10 মিটারের মধ্যে এই দেওয়াল লেখন। আর তখন নির্বাচন কমিশনের কাছে নালিশ যায় এবং তারপরেই নির্বাচন কমিশন ইতিমধ্যে বিভিন্ন দেওয়াল লেখার কাজ শুরু করেছে এই মুহূর্তে বিভিন্ন জায়গায়। কিন্তু কমিশনের যারা প্রতিনিধি তারা কি বলছেন, আগে থেকে কেন হয়নি? দেখো তাদের বক্তব্য যে আগে থেকে তাদের কাছে কোনো অভিযোগ আসেনি বা তাদের নজরে আসেনি। আজকে যখন বিরোধীরা যারা বারবার অভিযোগ করছে ভোটারদেরকে প্রভাবিত করা হচ্ছে এবং খুব কাছে এই দেওয়াল লেখার প্রক্রিয়া, ফলে তাদের কাছে আজকে সকালেই অভিযোগ এসছে এবং সেই অভিযোগের ভিত্তিতে আজকে কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়াল লেখার প্রক্রিয়া, মোছার প্রক্রিয়া চলছে। বেশ, অর্থাৎ 3 ঘন্টা, প্রায় 2 ঘন্টা হতে চলেছে, 2 ঘন্টা হতে চলেছে এই ভোটের। দেখা গেল ভোট শুরু হওয়ার বেশ কিছুক্ষণ পর্যন্ত থাকলো এই দেওয়াল লিখন, তারপরে অভিযোগ গেল এবং তারপরে এই দেওয়াল লিখন মোছা হলো কমিশনের নির্দেশে। প্রশ্ন উঠতেই পারে যে এতক্ষণ লাগলো কেন, ভোটের আগে কেন মোছা হলো না? একেবারে 10 মিটারের মধ্যে বুথের দেওয়ালে লেখা তৃণমূলের স্লোগান, তৃণমূলের প্রার্থীর দেওয়াল লিখন। অভিষেক কিছু বলতে চাইছো? নির্বাচনের 48 ঘন্টা আগে যখন নির্বাচন বিধি লাগু হয় 100 মিটার 200 মিটার ইজ নট ফ্যাক্টর, তখন আর প্রচার করা যায় না। 100 মিটার কেন, 1 কিলোমিটার দূরে তুমি প্রচার করতে পারো না, অর্থাৎ 100 মিটার ইজ নট আ ফ্যাক্টর। এটা বেআইনি হয়েছে এবং যেটা ডিএম, যিনি রিটার্নিং অফিসার, হি শুড বি আনসারেবল এবং অভিযোগের ভিত্তিতে হয় না, তার একটা কিউআরটি টিম থাকে যারা আমরা যখন এখানে দাঁড়িয়েছি আমাদের ফ্লেক্স টেক্স নামিয়ে দিত। এটা তো সিলেক্টিভ হতে পারে না। তাহলে এখানে নির্বাচন কমিশনের প্রতিনিধি কি বলছেন একবার দেখাই। 100 মিটারের মধ্যে আমরা কমপ্লেন পেয়েছি, মুছে দিয়ে ভোটের দিন বুথের কাছে। আগে আমরা কমপ্লেন পাইনি বা আমরা দেখিনি। কমপ্লেন পাননি? একসঙ্গে না, কমপ্লেনের জন্য ওয়েট করছিলেন। তৃণমূল কংগ্রেসের ডিএম আর তৃণমূল কংগ্রেসের এসপি কে দিয়ে যে ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন করানো যায় না, এটা তার সবথেকে বড় নির্বাচন কমিশনের শোকজ ছিল। ওকে, নিশ্চয়ই, কিন্তু তৃণমূলের সব জেলা শাসক, তৃণমূলের বিডিও, তৃণমূলের সব তৃণমূলের না তো কার? এটা ইলেকশন কমিশনের যথেষ্ট দায়িত্ব আছে। একটা বুথ ইন্সপেক্টর, একটা বুথ কমিশনটা ভাই, ওকে 10 মিটারের মধ্যে যদি একটা লেখা থাকে সেটা এটা আগে বুঝবে না, ইলেকশন কমিশনের একটা রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে না। রিটার্নিং অফিসারটা কে ওখানে? সে তো ডিএম কিনা বলুন, ডিএম জানেন না, ডিএম মাইক্রো লেভেলে দেখা সম্ভব না। শঙ্কু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পক্ষেই মাইক্রো লেভেলে আসা সম্ভব না। একটা বাই ইলেকশনের বুথ মাইক্রো লেভেলে উঠে যাবে না। এটা ডিএম কে রাখার লোকাল যে বলছেন মাইক্রো অবজারভার ডিএম রিটার্নিং অফিসার যদি না দেখে তাহলে বুঝতে হবে তৃণমূলের কাজ হচ্ছে। এরা তো ইসিআই রিপ্রেজেন্টেটিভ। দেবশ্রীকে শেষ করি। এটা মাইক্রো লেভেলে হয়তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রিটার্নিং অফিসার পক্ষে জানা সম্ভব না, কিন্তু মাইক্রো অবজারভার মাইক্রো লেভেলে তৃণমূলের জন্য উনি দেখতে পারেন, তার দায়িত্বের মধ্যে এটা পড়তো। আরে এটা ইলেকশন প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার পর্যন্ত মাইক্রো লেভেলে তৃণমূল করিয়েছে। দলের আগে কেন অভিযোগ করেনি? বিরোধী দল যদি অভিযোগ নাও করে, নির্বাচন বিধি বলছে, নির্বাচন বিধি আমার তোমার জন্য আলাদা না। নির্বাচন বিধি বলছে রিটার্নিং অফিসার অ্যাজ বাই ডিফ্যাক্টো আনসারেবল। সে রামকে দিয়ে করাবে, শ্যামকে দিয়ে করাবে, এটা আমার কাজ নয়। তোমার এডিটর ওকে ক্যামেরার দায়িত্ব দেবে না, তোমাকে অ্যাঙ্কার দেবে, সেটা এডিটরের দায়িত্ব। আউটপুটটা তোমার চ্যানেল এবং আনসারেবল তোমার এডিটর। রোল আর রেসপন্সিবিলিটি বুঝতে হবে। আমরা প্রিসাইডিং অফিসারদের প্রচন্ড গালাগালি দিচ্ছি এবং অবশ্যই দেব। হয়তো খোঁজ নিয়ে দেখো, মিনাখার স্কুল টিচার, তার বাড়িতে গতকাল হয়তো তৃণমূল লোক পাঠিয়েছে। ঘরে কটা মাথা গো?
ওইসব বিপ্লব 1 ঘন্টা হয়। অয়নদা, এখানে এমন আমরা ঘ- রাজনীতি করি। অভিষেক, এখানে এমন ঘটনা তো আমরা দেখেছি এই রাজ্যে যে পৌরসভা হেরে যাওয়ার 24 ঘন্টা পেরোয়নি এখানকার ওসিকে সরিয়ে দিয়েছে সরকার। এই সরকার বলছে আগামী দিন আমি ক্ষমতায় থাকবো, আমার আন্ডারে চাকরি করতে হবে ভাই তোমায়। সে ডিএম এর, সে বিডিওর, সে এসডিওর বাবার ক্ষমতা আছে। তার মানে সে এখন তৃণমূলের দালালিটা করবে না। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ বিজেপির, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ বিজেপির, আরে কোথায় ভাই এসে একদম বলছেন কেন্দ্রীয় জেলা বাহিনীর শাসকের বিরুদ্ধে অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী তৃণমূলের একটি বিরুদ্ধেও করতে পারছে অভিযোগ। না। পুরোটা আসবো তৃণমূল